এদিকে সখাগণ তারা এসেছেন কানাইকে নিয়ে গোচারণের পথে রওনা হয়ে যাবেন, কিন্তু মা আজ গোপালকে গোষ্ঠে যেতে দেবেন না। আজ গোপালের সঙ্গে সখাদের দ্বন্দ্ব বেঁধেছে। সূক্ষ্ম করে স্কন্দে আহরণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। ঐশ্বর্য জ্ঞানেতে সর্ব জগতে মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে মর্পিত। আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। আপনাকে বড় মানে আমাকে সম কিংবা হীন, তার প্রেমে সর্বভাবে হই অধীন। মাতা মোরে পুত্র জ্ঞানে করেন লালন পালন, অতিহীন জ্ঞানে করে তারুণ ভৎসন। পিয়া যদি মান করে করে ভৎসন, বেদ স্তুতি হইতে সেই হরে মোর মন। সেই সকল ভক্ত লইয়া করুম অবতার, করিব বিবিধ বিদ অদ্ভুত বিহার। সূক্ষ্ম করে স্কন্দে আহরণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সূক্ষ্ম করে স্কন্দে আহরণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তাহলে এই যে সূক্ষ্ম রস সখারা খেয়ে খাওয়াচ্ছে, তাহলে সেবা করতে করতে জনম কাটিয়ে দিলে, রন্ধন করতে করতে চুল পাকিয়ে ফেললে, আর উপবাসে থাকতে থাকতে আমাশয় রোগ ধরে গেল। ভগবানকে ভোগ লাগাবে, প্রসাদ হবে, তারপরে প্রসাদ সেবা পাবে। আর ওদিকে বৃন্দাবনে দেখো সম্পূর্ণ বিপরীত, সখারা খেয়ে এটো খাওয়াচ্ছে। তাহলে এই যে সূক্ষ্ম রস, তাহলে এটা এমনি এমনি হয়নি, ওরা সব সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ ভক্ত। সখারা ভাবছে কানাই আমাদের কাছে বড়, মা ভাবছে আমার গোপাল আমার কাছে বড়, গোপীরা ভাবছে আমাদের প্রাণনাথ আমাদের কাছে বড়। তাহলে যার যেটি ভাব সেটি উত্তম। সখারা আজ এসেছে কানাইকে গোষ্ঠের পথে নিয়ে যাবেন, কিন্তু মা যশোমতী আজ গোপালকে গোষ্ঠে যেতে দেবেন না। সখারা মায়ের কাছে এসে অনুনয় করছেন, বলছেন ও মা, কানাইকে সাজিয়ে দে মা, আমরা গোষ্ঠের পথে নিয়ে যাই। সখারা বলছেন, ভাই কানাই, তুই কি আজ গোষ্ঠে যাবি না রে ভাই? কানাই বলছেন, সীতাম, আমি তো গোষ্ঠে যেতেই চাই, দেখ আমি ধরা পড়েছি, চূড়া পড়েছি, গোষ্ঠে যাব তাই। ধরা এক গাছি সুতো বাচ্চাদের কোমরে পরানো হয়, কালো কার লাল কারের যে সুতো, তাকে বলা হয় ধরা। তাই সুতো যেন কেঁদে কেঁদে গোপালকে বলছেন যে আমি মধুমায় সিধাম বৃন্দাবনে জন্ম নিলাম কেন, না ওই রাঙা চরণ পাবো বলে। তাই মা তুমি আমায় কি করলে, না গোপালের চরণে না দিয়ে তার কোমরে কেন দিলে? গোপালের করুণা দৃষ্টি যে ধরার দিকে পড়েছে, আর ধরাটা কোমর থেকে গলে লুজ হয়ে চরণে এসে আটকে গেছে। এখন চরণে ধরা আটকে যাওয়াতে গোপাল নড়তে চড়তেও পারে না, শুধু কাঁদে। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সখাগণ এসেছেন, তারা কানাইকে নিয়ে গোষ্ঠে যাবেন। তাই শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ বলছেন, ভাই কানাই, তুই কি আজ গোচরণে যাবি না রে ভাই? ওই বৃন্দাবনে গাভীগণ পশুকুল, ওরা খুঁজতে শিখেছে চাঁদ বদন কোথায়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, অসিদাম, বৃন্দাবনের গাভীগণকে কখনো তোমরা পশু বলো না, পশু বলতে হয় আমাকে বলো। ওরা যে খুঁজতে শিখেছে চাঁদ বদন কোথায়,
আমরা তো খুঁজতেই জানলাম না, আমরা নিত্য বস্তু খুঁজতে জানলাম না, আমরা অনিত্য বস্তু খুঁজে চলেছি। আমরা সোনা খুঁজতে রামটা নিয়ে আসি, হিরে খুঁজতে কাছ নিয়ে আসি, কিন্তু বৃন্দাবনের ওই গাভীগণ ওরা খুঁজছে চাল বদন কোথায়। মহাদেব বললেন, ওরা বিড় করে কি বলে তা আমরা বুঝি না, কিন্তু আমার মনে হয় ওরা কি বলে জানো? গীতার নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে, পত্রং পুষ্পং ফলং ত্বং জমে ভক্ত পূজস্বাসী ভক্ত পোষামি প্রয়তাত্মনাহা। কোন ভক্ত যদি ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল, জল আমার চরণে নিবেদন করেন, ভক্তের সেই অর্পিত দ্রব্য আমি সাদরে গ্রহণ করে থাকি। বৃন্দাবনে ওই গাভীগণ তারা কি করে জানো? চোখের জলে আর জিহ্বার লালে গোবিন্দ চরণ ধুইয়ে দেয়, আর এক মুঠো কচি ঘাস মুখে নিয়ে গোবিন্দ চরণে দিয়ে বলে, হ্যাঁ গোবিন্দ, আমরা তোমার হলাম। আর কি বলে জানো? বলে, হে গোবিন্দ, তুমি আমাদেরকে মধুমায় সিধাম বৃন্দাবনে জন্ম দিলে, আহার দিলে, বিহার দিলে, আমাদের সন্তানও দিলে, কিন্তু আমরা তো গাভী, আমরা হাম্বা হাম্বা রব ছাড়া কৃষ্ণ বলতে পারিনি। তাই তোমার চরণে শেষ নিবেদনটুকু জানিয়ে যায়, আবার যদি কখনো মধুমায় সিধা বৃন্দাবনে আমাদের জন্ম দাও, পশু জন্ম দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের হরিবলা বদন দিও, আমরা যেন বদন করে হরি বল বলতে পারি। মহাজন বললেন, ওই দেখো বৃন্দাবনে গাভীগণ যারা এখন একটা মনুষ্য দেহ পায় নাই, তারা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে, তুমি আমাদেরকে হরিবলা বদনে দিও, আমরা যেন বদন করে হরিবোল বলতে পারি। আর আমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হয়ে মনুষ্য দেহ লাভ করে, আমরা দুর্লভ মনুষ্য দেহ পেয়েও, আমরা এত সুন্দর বদন পেয়েও বদন করে হরি বলি না। আমি জ্ঞানী, আমি শিক্ষিত, আমি লজ্জায় বলি না হরি বল। আর ওরা দেখো হরিবলা বদন পায় নাই, ওরা ভগবানের চরণে মিনতি জানাচ্ছে, হে প্রভু, আবার যদি কখনো মধুমায় সিধাম বৃন্দাবনে আমাদের জন্ম দাও, আর কিছু দাও বা না দাও, আমাদেরকে হরিবলা বদনে দিও, আমরা যেন বদন করে হরি বল বলতে পারি। সখারা বলছেন যে, ওমা, গোপালকে যদি তুই গোচারণে না যেতে দিস, তাহলে যে নবলক্ষ ধেনু চড়াবে কে? অমনি মা বলছে, নসিদাম, তুই এক কাজ কর, এই নবলক্ষ ধেনু নিয়ে যা, চড়িয়ে একটু ঘাস খাইয়ে নিয়ে আয়। শ্রীরাম বললেন, দেখো মা, নবলক্ষ ধেনু নিয়ে যাব, গোচারণে নিয়ে গিয়ে একটু ঘাস খাইয়ে নিয়ে আসবে, আর এমন কি কথা? শ্রীরাম বললেন, ওমা, ওই নবলক্ষ ধেনুর মধ্যে এমন 6টি ধেনু আছে যারা কারুর কথা শোনে না। মহাজন বললেন যে, আমাদের শরীরের মধ্যেও এমন 6টি রিপু আছে যেটিও আমাদের কথা শোনে না, সেটি হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। মা বললেন, তাহলে আমার গোপাল কেমন করে ওই ধেনুগুলোকে চড়ায়? বললেন, কি হয় জানো মা? তোমার গোপাল যখন বংশীতে বংশী বাজায়, বাজিয়ে বলে, এই ধবলি, এই শ্যামলি, তোরা আয়, অমনি শুনে বংশীর রব, ধেনু সব পিঠের পরে উচ্চ ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসে। তাহলে বংশীর ধ্বনি শুনে মা বললেন, তাহলে বেশ, তোরা এই বংশীটা নিয়ে যা। বললেন, ওমা, কি হয় জানো? গোচারণে গিয়ে আমরা কি করি না, ওই ধেনুগুলোকে চড়াই, কত রকম খেলা খেলি,
খেলা অন্তে যখন আমরা পুলিন ভোজন করি, যার মা যা দিয়েছে তাতে পুলিন ভোজন সারি, ভোজন অন্তে তোমার গোপাল যখন শীতল তরুর ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে, বংশীর ধ্বনি করতে করতে যখন ঘুমিয়ে পড়ে, আর গোপালের কোমরে যে বংশী গোজা থাকে, আমরা সেই বংশী নিয়ে ফু দিই, বাজানোর চেষ্টা করি, কিন্তু বংশী বাজে না। তাই বলছি মা, কানাইকে সাজায় দে মা, আমরা গোচারণে নিয়ে যাই। নবলক্ষ ধেনুকে যদি গোচারণে নিয়ে গিয়ে একটু না চড়িয়ে আনি, ঘাস না খাইয়ে আনি, তাহলে দুগ্ধ কেমন করে দেবে? আর দুগ্ধ না দিলে তোমার গোপালের জন্য ক্ষীরসর নবনী কেমন করে প্রস্তুত হবে? সখারা বলছেন যে তুমি ক্ষীরসর নবনী কোথায় পাবে? মা বললেন, আমি ব্রজের দ্বার দ্বার থেকে, অর্থাৎ ঘর ঘর থেকে ক্ষীর নবনী ভিক্ষা করে আনবো, এনে আমার গোপালকে খাওয়াবো। সখারা বলছেন, ও মা, তুমি যে রাজরানী গো, তোমায় কে ভিক্ষা দেবে এই ব্রজে? তাই বলি কি মা, সাজায় দে মা, আমরা কানাইকে নিয়ে গোষ্ঠীর পথে রওনা হয়ে যায়। কাকি দেখ মা, বেলা অধিক হলো, বেলা যে বয়ে যায়।